চিকিৎসকদের নিরলস চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমালেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুলাই আন্দোলনের প্রথম সারির এই নেতা। বৃহস্পতিবার রাত 10টায় ইনকিলাব মঞ্চ ও হাদির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই মৃত্যুর খবর আসে। বিস্তারিত জানতে স্টার নিউজ যোগাযোগ করে হাদির চিকিৎসকদের সঙ্গে। সিঙ্গাপুরে স্থানীয় সময় সন্ধ্যায় হাদি মারা যান বলে নিশ্চিত করেন নিউরোসার্জন ডক্টর আহাদ। আমার সাথে হাদির ভাইয়ের বাংলাদেশ টাইম 7টা, বাংলাদেশ টাইম 6টার দিকে কথা হলো। তখন অপারেশনের ভিতরেই ছিল আর কি, তখন আপডেট জানে না কি অবস্থা। লাস্ট আমার সাথে এই মাত্র ওখানকার যে নিউরোসার্জন আছে তাদের টিমের একজনের সাথে কথা হলো, উনি কনফার্ম করলো আর কি যে অ্যাকচুয়ালি আমাদের হাদি ভাই আর নাই। অ্যাকচুয়ালি সবাই আসলে আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক। হাদির চিকিৎসক দলের এই সদস্য আরও জানিয়েছেন, শুক্রবারই তার মরদেহ ফেরানোর চেষ্টা করা হচ্ছে, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও কিছু সময় প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। 12 ডিসেম্বর শুক্রবার আততায়ের গুলিতে গুরুতর অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় হাদিকে। সেখানে দফায় দফায় চলে অস্ত্রোপচার। পরে সেই রাতেই তাকে নিবিড় পরিচর্যার জন্য স্থানান্তর করা হয় এভারকেয়ার হাসপাতালে। সরকারের উদ্যোগে হাদির চিকিৎসায় গঠন করা হয় মেডিকেল বোর্ড। বিশেষায়িত চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসার এক পর্যায়ে তাকে সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়। 15 ডিসেম্বর দুপুরে হাদিকে নিয়ে সিঙ্গাপুরে উড়াল দেয় এয়ার অ্যাম্বুলেন্স। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছিল নিবিড় চিকিৎসা। বৃহস্পতিবার তার গুরুতর একটি অস্ত্রোপচার করা হলেও আর সাড়া মেলেনি হাদির। আহমেদ রবি, স্টার নিউজ।